জানি, তুমিও জানো, আমিও জানি। তুমিও জানো, আমিও জানি, জানো, আমিও জানি। সাদিক ভাই বাংলাদেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নিয়ে সাম্প্রতিক কয়েকটি ঘটনাই এখন আলোচনার কেন্দ্রে। একদিকে ডাকসুর ভিপি সাদিক কাইমের অফিসে এসি লাগানো নিয়ে তুমুল সমালোচনা, অন্যদিকে তুরস্কের সরকারি সংস্থা টিকার সহযোগিতায় প্রায় ৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্প। দুই ঘটনায় যেন একসাথে এসে পুরো বিষয়টাকে নতুন মাত্রা দিয়েছে। প্রথমেই আসি এসি বিতর্কে। বিশ্ববিদ্যালয়ে যেখানে অনেক ক্লাসরুমে ফ্যান কাজ করে না, সেখানে ভিপির রুমে কয়েক লক্ষ টাকা খরচ করে এসি বসানো, এই খবর ছড়তেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। বিএনপি সমর্থিত ছাত্রদল আর কোটা আন্দোলন থেকে পরিচিতি পাওয়া বাকছাস এটাকে বলে বিলাসিতা, ক্ষমতার অপব্যবহার। তাদের মতে ছাত্রদের জন্য বরাদ্দ টাকা দিয়ে ডাকসু নেতারা নিজেদের সুবিধা নিচ্ছেন। তবে এই অভিযোগের জবাবে ভিপি সাদিক কাইম চুপ থাকেননি, বরং দ্রুতই তিনি তুরস্কের টিকা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের ছবি প্রকাশ করেন এবং জানান ডাকসুর মেডিকেল সেন্টার উন্নয়নে টিকা প্রায় ৩ কোটি টাকা দিচ্ছে। এখানেই গল্পটা ঘুরে যায়। একটি এসি নিয়ে বিতর্ক আর তার পাল্টা জবাবে কোটি টাকার প্রজেক্টের ঘোষণা। রাজনৈতিকভাবে এটা নিঃসন্দেহে কৌশলগত পদক্ষেপ। যেখানে সমালোচনার ফোকাস ছিল ব্যক্তিগত সুবিধা, সেখানে এখন আলোচনার কেন্দ্র আন্তর্জাতিক সহযোগিতা আর উন্নয়ন উদ্যোগ। এটা হয়তোই ভিপি সাদিক কাইমের সচেতন কৌশল, ছোট সমালোচনার জবাবে বড় কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা। প্রজেক্টের দিকটা কিন্তু সত্যিই গুরুত্বপূর্ণ। টিকার সহায়তায় ডাকসুর শহীদ মর্তুজা মেডিকেল সেন্টার পুরোপুরি আধুনিক করা হবে। আসছে নতুন অ্যাম্বুলেন্স, এক্স রে ও ইসিজি মেশিন, নতুন বেড ও হুইলচেয়ার, এমনকি নিচতলায় করা হবে একটি মডেল ফার্মেসি ও এমার্জেন্সি ইউনিট। এই উদ্যোগ যদি বাস্তবায়ন হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বাস্থ্যসেবায় সত্যি বড় পরিবর্তন আসবে। তবে এখানেই শেষ নয়। বৈঠকে আরও কিছু পরিকল্পনার কথাও জানা গেছে, যেমন মানসিক স্বাস্থ্যের জন্য ওয়েলনেস গার্ডেন, তুর্কি বাংলাদেশ কালচারাল ফেস্ট আর তুরস্কে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর উদ্যোগ। মানে এটা শুধু মেডিকেল প্রজেক্ট না, বরং দীর্ঘমেয়াদে এক ধরনের সাংস্কৃতিক ও শিক্ষাগত পার্টনারশিপ। জাকির হোসাইন, JH TV।